এক্সিডেন্টে মারা গেছে, এটা কও কিতা? কান্না আর আহাজারিতে ভারী সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পরিবেশ। জীবিকার তাগিদে ঘর ছেড়ে বের হওয়া মানুষগুলো আর ফিরলেন না ঘরে। সড়কে বেপোয়ারা গতি আর অবহেলায় নিভে গেল পরিবারের আলোর প্রদীপ। গোলাবাজার তাজপুরের এরিয়া তাইলেই তারা একটা সকাইলা বাপ বয়, বাতাসে তারা একটা উঙ্গা নিয়ে আয়, উঙ্গাইয়া গাড়ি চালায়। আমরা প্রচুরই দেখছি, আমরা তো এই লাইনে চলাফেরা করি সব সময় তারা উঙ্গাই চালায়। ব্রিজের ওপারে ওই গেছি আর আইয়া মারি দিচ্ছে আমরা সামনাসামনি আইয়া ওর টাকে। এবার আমরা সিঁড়ি দিলাম গাড়ি খাবার না 2-3 জন, এবারে পুলিশে আটকেছে গাড়ি। টাকা যে রং সাইডে ইয়া মারি দিচ্ছে, মাইরিয়া জায়গাতে 4 জন মৃত্যু করছে। সকাল 6টা, ঢাকা সিলেট মহাসড়কে তখনও ব্যস্ততা শুরু হয়নি। হঠাৎই মহাসড়কের তেলিবাজার এলাকায় একটি পিকআপ ও একটি কাঁঠালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে পিকআপে থাকা 15 থেকে 16 জন নির্মাণ শ্রমিক ছিটকে পড়েন সড়কে। ঘটনাস্থলেই প্রাণ হারান 4 জন। পিকআপে 20-22 জন লোক ছিল। তেলিবাজার যাওয়ার পরে ঢাকা থেকে একটি গাড়ি, ডিস্ট্রিক্ট গাড়ি আওয়ার পথে সংঘর্ষ টাক্কর হয়েছে, একটা টাক্কর হয়েছে। খাওয়ার পরে বাড়ি যাওয়ার পরে মানুষটি দুর্ঘটনা ঘটছে। হেল্পারে গাড়ি চালাইছে, বুঝলেন, তারপর ঘুমাইছিল, হেল্পারে গাড়ি নিয়ে আসে, নিয়ে আসে মানে ডান দিয়ে যা সবাই দিয়ে মানে ওর সাথে বাজি দেওয়ার সাথে মানে 6টার দিকে মানে পড়ে গেছে গা। 2টা মহিলা আর 4টা পুরুষ। মানুষ 7 জন মারা গেছে। আগে আমরা তুলে দিছি 3 জন জীবিত, আলকা জীবিত। আমরা যারা মারা যাইব মেডিকেল যাওয়ার আগে রাস্তা তো মারা গেছে, আর 4 জন জায়গাত মারা। খবর পেয়ে ছুটে আসে ফায়ার সার্ভিস ও পুলিশ। আহতদের উদ্ধার করে দ্রুত পাঠানো হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে মারা যান আরও কয়েকজন। মুখোমুখি সংঘর্ষ হয়, সংঘর্ষতে প্রায় স্পট ডেটে 4 জন, আবার হাসপাতালে নেওয়ার পরে আরও 4 জন মারা যায় জানতে পারলাম আর কি। এখন পরিবেশ সম্পূর্ণ স্বাভাবিক। যেহেতু ট্রাকটা রাস্তার উপরে আছে, আমরা চেষ্টা করছি এটাকে দ্রুত এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য এবং যানবাহন চলাচল স্বাভাবিক করার জন্য। নিহতদের মধ্যে 6 জন পুরুষ আর 2 জন নারী শ্রমিক, যাদের 6 জনের বাড়ি সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় আর 2 জনের বাড়ি সিলেটের কোম্পানিগঞ্জে। গুলজার আহমেদ, এখন সিলেট।